সুপ্রিয় দর্শক শ্রোতা, আগাম ঈদ মোবারক। আজকের আলোচনার মূল শিরোনাম, জঙ্গল সলিমপুরে সরকারি উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করা হোক। কয়েকদিন আগেও জঙ্গল সলিমপুর নিয়ে আমি একটি ভিডিও কন্টেন্ট করেছিলাম। এর মূল শিরোনাম ছিল জঙ্গল সলিমপুরকে সরকারের 180 দিনের কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হোক। কাকতালীয়ভাবে এর দুদিন পরেই জঙ্গল সলিমপুরে চট্টগ্রামের ইতিহাসের সর্ববৃহৎ যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়। এই অভিযানে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবির 3000-এরও বেশি সদস্য এখানে অংশ নেয়। তবে অভিযানের খবর আগে ভাগে জেনে যাওয়ায় এখানকার মূল হোতারা পালিয়ে যেতে সক্ষম হয়। এরপরও 20-22 জনকে আটক করা হয়েছে, বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। তো এখানে সবচেয়ে যেটি বড় অর্জন হলো যে জঙ্গল সলিমপুরে বিগত 30-35 বছর ধরে ভূমিদস্যুদের স্বায়ত্তশাসন চলেছিল। সারা দেশের দাগী আসামি ও অপরাধীদের অভয়ারণ্য ছিল এই জঙ্গল সলিমপুর। এছাড়া অস্ত্র, সন্ত্রাস, চোরাচালানো, মাদকের স্বর্গরাজ্য ছিল এই জঙ্গল সলিমপুর। চট্টগ্রামের সিভিল ও পুলিশ প্রশাসনের মহা আতঙ্কের নাম এই জনপদ। এই অবস্থায় এই জঙ্গল সলিমপুরে দীর্ঘ সময় পর যে প্রশাসনের নিয়ন্ত্রণে এসেছে, এটাই তো সবচেয়ে বড় সুখবর। সুপ্রিয় দর্শক শ্রোতা, জঙ্গল সলিমপুরে যখন গত 9 মার্চ অভিযান শুরু হয়, তখন আমার অনেক শুভাকাঙ্ক্ষী আমাকে মুঠোফোনে টেলিফোন করে অভিনন্দন জানায় এবং বলেন, ভাই, আপনার ভিডিও সম্প্রচারের পরেই তো জঙ্গল সলিমপুরে অভিযান শুরু হলো। আসলে কথাটা সত্য নয়, এটি একটি কাকতালীয় ঘটনা। আমি হয়তো আমার ভিডিও কন্টেন্টটি না করলেও এই অভিযান পরিচালনা হতো। যাই হোক, এই ব্যাপারে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, হ্যাঁ, আপনার ভিডিও কন্টেন্ট দেখার একদিন পরেই তো আমরা জঙ্গল সলিমপুরে অভিযান পরিচালনা করলাম। সেখানে আমাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে এবং জঙ্গল সলিমপুরের আইনশৃঙ্খলা, অবকাঠামোগত উন্নয়ন ও ভবিষ্যৎ করণীয় নিয়ে চট্টগ্রামের ডিসি জাহিদুল ইসলাম মিয়াকে প্রধান করে একটি কমিটিও গঠন করা হয়েছে। এছাড়া চট্টগ্রামের ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশও গণমাধ্যমকে জানায় যে দীর্ঘ সময় পর জঙ্গল সলিমপুরে আমাদের আধিপত্য কায়েম হলো এবং এই জায়গায় আমাদের অধিকার কায়েম হয়েছে। এখানে পুলিশ এবং র্যাবের 2টি ক্যাম্প স্থাপন করা হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিগত শেখ হাসিনা সরকারের আমলে জঙ্গল সলিমপুরে 11টি উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছিল। তৎকালীন ডিসি মমিনুর রহমান এসব উন্নয়ন পরিকল্পনা নিয়ে তৎপর হলে ভূমিদস্যুদের গডফাদার রাজনীতিকদের তদবিরের কারণে ডিসি মমিনুর রহমানকে চট্টগ্রাম ছাড়তে হয় এবং উন্নয়ন প্রকল্পগুলো কাজ বন্ধ হয়ে যায়। সেদিন যেসব উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হতে যাচ্ছিল সেগুলো ছিল চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার 2, স্পোর্ট ভিলেজ, হার্ট ফাউন্ডেশন হাসপাতাল, কাস্টম ডাম্পিং হাউস, সবুজ শিল্প এলাকা, ক্ষুদ্র কুটির শিল্প, ইকো পার্ক ও নাইট সাফারি পার্ক, উচ্চ ক্ষমতার বেতার সম্প্রচার কেন্দ্র। এই উন্নয়ন প্রকল্পগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে এখানকার হাজার হাজার লোকের কর্মসংস্থান হবে, পরিবেশের ভারসাম্য বজায় থাকবে, চট্টগ্রাম শহর ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপর চাপ অনেকাংশে কমে যাবে।
তাই আমি মনে করি জঙ্গল সলিমপুরে বর্তমানে যে অমিত সম্ভাবনা তৈরি হয়েছে তাকে কাজে লাগাতে হলে এখানকার যেসব প্রকৃত ভূমিহীন ও গৃহহীন রয়েছে তাদেরকে তাদের স্ব স্ব উপজেলায় স্থায়ী ঠিকানায় আশ্রয়ন প্রকল্প ও গুচ্ছ গ্রামের মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এছাড়া জঙ্গল সলিমপুরের সুবিধাজনক জায়গায় বহুতল ভবন নির্মাণের মাধ্যমেও এসব ছিন্নমূল পরিবারগুলোকে পুনর্বাসন করা যায়, যেভাবে বাসান থেকে রোহিঙ্গাদেরকে পুনর্বাসন করা হয়েছে। বিগত 2022 সালের 15 সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক উচ্চ পর্যায়ের সভায়ও এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাই আমি মনে করি জঙ্গল সলিমপুর সত্যিকার বলতে গেলে এখন স্বাধীন হয়েছে, জঙ্গি মুক্ত হয়েছে। তবে একটা কথা আছে, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এই স্বাধীনতা যেই কোনো মূল্যে রক্ষা করতে হবে। আরেকটি কথা না বললেই নয়, আমাদের দেশে যা কিছু অর্জন হয়েছে তা রাজনৈতিক নেতাদের দ্বারা হয়েছে, খারাপ যা কিছু হয়েছে তাও রাজনৈতিক নেতাদের দ্বারা হয়েছে। জঙ্গল সলিমপুর তার ব্যতিক্রম নয়। জঙ্গল সলিমপুরে যে দুরবস্থায় দীর্ঘ সময় ধরে চলে আসছে এর জন্য রাজনৈতিক নেতারাই দায়ী। আবার জঙ্গল সলিমপুরের সম্ভাবনাকে কাজে লাগাতে হলে সেখানেও অগ্রণী ভূমিকা রাখতে হবে আমাদের রাজনৈতিক নেতাদেরই। তাই পরিশেষে আমি আহ্বান জানাবো, জঙ্গল সলিমপুরের এই অমিত সম্ভাবনাকে কাজে লাগান এবং উন্নয়ন পরিকল্পনাগুলো বাস্তবায়ন করে জঙ্গল সলিমপুরকে একটি স্মার্ট সিটিতে রূপান্তর করুন। ধন্যবাদ।